আসসালামু আলাইকুম। সবার মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন, ঠিক আছে? কান দিয়ে শুনবেন। পুরো ঘটনাটা বলেন আপনি। আচ্ছা, আমাদের বাসায় 3 জন শিবুরের লোক গেছিল, জামাতের লোক গেছিল, ঠিক আছে? পরে গেছে পর আমাকে কলিং বেল দিয়েছে, আমি এবার গেট খুলছি। গেট খোলার পর বলে কি আপনি একটা ইতে ভোট দিয়ে দাঁড়িপাল্লা। আমি বলছি কেন, আমি দাঁড়িপাল্লা ভোট দেবো না, আমি তো ভোট দেবো তো ইতে দানের শেষে। পরে না বলে আপনার বিকাশ নাম্বার দেন, আপনার এনআইডি কার্ডের নাম্বার দেন। কেন? আপনার টাকা দেবো আর জান্নাতের টিকিট, জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট। না কেন, নাম তো বিএমপি করি। পরে অনেক কিছু বলছে, উপরে উঠছে না নিচে নামছে। পরে বলছে আপনারা দাঁড়ানোর পরে ওনারা সরে গেছে, ঠিক আছে? আসলে এগুলো বাংলাদেশে কি হয় জানি না, ঠিক আছে? একটা মসজিদের কাবা শরীফের ইমাম, উনিও বলতে পারবে না যে আমি জান্নাতের টিকিট পাবো। আর আমরা মানুষ হয়ে সাধারণ একটা বোর্ডের জন্য জান্নাতের টিকিট দেব, এগুলো কি সত্যি কথা? এগুলো আসলে বাংলাদেশে কি হয় জানি না, ঠিক আছে? আমরা আসলে মানুষ না অমানুষ? সাধারণ একটা বোর্ডের জন্য জান্নাতের টিকিট বিক্রি করব, ঠিক আছে? জান্নাত কি গাছের পাতা যে চাইলে পাইব? ঠিক আছে, ওটা যদি হইতো তাহলে কোটি কোটি টাকা বিক্রি হইতো। তাহলে আমরা অমানুষের মতো এইসব কথা বলবো কেন? হ্যাঁ, আসলে কি বলবো ভাই, খুব নিজের থেকে খারাপ লাগে বাংলাদেশের মানুষের কথা শুনে, ঠিক আছে? কিছু বলবো না, আপনারাই বলিয়েন, ঠিক আছে?